মাশাআল্লাহ। সম্মানিত সহযোদ্ধাগণ, আপনারা আর কি বলবো, আমার লোম দাঁড়ায় গেছে। আগে কে কে মরার জন্য প্রস্তুত আছেন? মরার জন্য প্রস্তুত? হয় শূন্য পদের বিপরীতে সর্বজনীন বদলে দিবে, না হলে আমরা এখানে সবাই মরে যাব। যে দাবিটা নিয়ে আমরা এখানে ঢাকায় আসছি, এই দাবি আদায় করার জন্য আমাদের কোনো টাকা লাগে না সরকারের, আমাদেরকে শুধু আমাদের বাড়ির কাছে নিয়োগ দেবে। কেন শিক্ষা মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা আমাদেরকে আমাদের বাড়ি যাওয়ার সুযোগ দিচ্ছে না? কেন তারা শিক্ষার্থীদের ক্ষতি করতেছে? আজকে যদি আমাদের ওরা প্রজ্ঞাপন না দেয়, আমরা আমাদের জীবন দিয়ে দেব। কে কে আমার সাথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? হাত তোলেন। আমরা এখন সচিবালয়ে যাব। যদি কর্মকর্তারা আমাদের সাথে আশ্বাস দেয়, আবার সেই মূলা ঝুলাই দেয়, আমরা সেই মূলা ঝুলাই মানব না। আমরা হয় রাজপথে জীবন দেব, না হয় শূন্য পদের বিপরীতে বলতেই নেব। আপনারা শিক্ষক বন্ধুরা কেউ মাঠ ছাড়বেন না, কেউ এখান থেকে যাবেন না। আমরা শিক্ষক, দেখি আমাদেরকে কে বিচ্যুত করে, কে আমাদেরকে ধ্বংস করে। আমরা সচিবালয়ে যাচ্ছি, আপনারা এখানে মাঠ ছাড়বেন না। আমরা ইশারা দিলেই জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন। আমরা একটু ধৈর্য সহকারে সবাই বলবো, ধৈর্য সহকারে একটু আমরা সবাই বলবো। প্লিজ স্যার, আমরা একটু ধৈর্য সহকারে বসি সবাই, আমরা একটু ধৈর্য সহকারে সবাই বসবো। স্যার একটু আমরা ধৈর্য সহকারে বসবো, আমাদের একটা প্রতিনিধি টিম সচিবালয়ে আসছে। আমরা একটু ধৈর্য রাখুন স্যার, আমাদের সুশৃঙ্খলভাবে আমাদের এই কর্মসূচিটা বাস্তবায়ন হবে না স্যার। আমরা একটু সবাই স্যার বসবো স্যার, প্লিজ স্যার সবাই একটু বসি স্যার, প্লিজ স্যার একটু সবাই বসি, আপনাদের সবাইকে বক্তৃতা দেওয়ার সুযোগ দিব স্যার। আমি স্যার প্লিজ স্যার একটু সবাই বসি স্যার, একটু প্লিজ প্লিজ স্যার, স্যার একটু প্লিজ স্যার বসি স্যার। স্যার আমরা একটু অবস্থান নেব, আমরা সুশৃঙ্খলভাবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে অবস্থান নেব স্যার, প্লিজ স্যার। স্যার আপনি এই পাশে ওনারা বর্তমানে কথা বলতে হবে। আপনার এবার ঘোষণা, কে কথা বলবে? কে শোনেন, ঘোষণা দাও। আমরা আজকে নতুন আন্দোলন করতেছি না, আজকে দিন নিয়ে ইয়ে নিয়ে বদলের জন্য আমরা 12টা আন্দোলন করেছি। এটা আমাদের হাতের উপরে 12টা। এত বেশি এত বেশি শিক্ষক আর কখনো হয় নাই। দাবি যদি হতে হয় এখান থেকে হবে, কি বলেন? সুতরাং দাবি আদায় করে তারপর এখান থেকে নড়বো, এর আগে আমরা এখান থেকে সরবো না ইনশাআল্লাহ। আমরা সচিবালয়ে যাচ্ছি, 5 জন সদস্য, ওনারা আমাদেরকে লিখিত কোনো কিছু যদি না দেয় এবং আমাদের প্রজ্ঞাপন যদি আজকের মধ্যে দেওয়ার যদি কোনো আশ্বাস না দেয়, আমরা ভিন্ন ভিন্ন কর্মসূচি নিয়ে সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আর আপনারা শুনেন, এই কর্মসূচি আপনারা মনে রাখবেন, এটা কিন্তু শুরু মাত্র হলো, মাত্র কর্মসূচি শুরু হয়েছে, এটা শেষ না করে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। এটা শেষ আমরা করে ছাড়বো। শেষ পর্যায়ে যদি আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তালা লাগাতে হয় সেটাও করবো। তারপরে আমরা এখান থেকে আমাদের বদলি পরিপত্র সংস্কার না করে সার্বজনীন বদলিপত্র শূন্য পদে না আনে আমরা আমাদের দাবি থেকে পিছু হটবো না ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় শিক্ষকবৃন্দ, যা করতে হয় প্রয়োজনে রক্ত এখানে ঢেলে দেওয়া হবে। মনে রাখবেন, আমরা যাদেরকে আন্দোলন শিখিয়েছি, যাদেরকে আমরা শিক্ষা দিই, তারা কি আন্দোলন করেছে, আর যারা শিক্ষা দেয় তারা আরো কঠিন থেকে কঠিনতর আন্দোলন করতে পারবে। একজন শিক্ষক মানে হলো প্রায় 100 থেকে 150 শিক্ষার্থীর প্রতিনিধি। আপনারা মনে রাখবেন, আমরা একজন মানে হলাম 100 থেকে 150 জন। সুতরাং শিক্ষার্থীরা যদি দাবি আদায় করে নিতে পারে, একটি রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে দিতে পারে, আমরা কেন আমাদের ছোট্ট একটি দাবি আদায় করতে পারবো না? সুতরাং প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা 1 মিনিটের জন্য আমরা এখান থেকে নড়বো না। সেটা যেভাবে হয়, আমরা যদি লং মার্চ করতে হয় সেটাও করবো, আমরা যদি এখানে অবস্থান নিতে হয় রাস্তায় সেটাও করবো, এবং এর পরবর্তী আমরা সিদ্ধান্ত নেব। এরপরে যা করবো তার, তবে দয়া করে একজন এখান থেকে নড়বেন না। আপনারা জানেন, আমাদের 5টা ছোট মাত্র 10 মিনিটের কাজ, মাত্র 10 মিনিটের কাজ। শুধুমাত্র আমাদের পয়েন্টগুলো 3-4টা পয়েন্ট শূন্য পদে সার্বজনীন এবং জেলাটা বাদ দিতে হবে। জেলা
এটা বাদ দিতে হবে এবং জীবনে একবার এই চিন্তা কিন্তু আমাদের বাদ দিয়ে এটা 10 মিনিটের ব্যাপার। তারা 10 মিনিট আমাদেরকে 10 বছর ঘুরাবে, এরকম আর হবে না। সুতরাং প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা আশায় থাকুন। আমরা আসা পর্যন্ত ভালো খবর আসলে খুশি হয়ে আপনারা আনন্দ করতে বাড়িতে ফিরে যাবেন। আর যদি না হয় তাহলে আমরা আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদেরকে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে আমাদেরকে থাকতে হবে। আপনারা সবাই শান্তিপূর্ণ অবস্থান করেন। আমাদের মধ্যে কি কোনো সময় আসতে পারি কিনা আমাদের ডাক দিয়েছে। আমরা 6 সদস্যের একটি প্রতিনিধি দল যাচ্ছি। আমাদের একটাই বক্তব্য, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য একটা নীতিমালা চাই। কোনো পরিষেবামূলক নীতিমালা হবে না। একবার বদলি হবে, এটার মাথা মানি না। পারস্পরিক বদলি আমরা মানি না। আমরা একটা শূন্যবাদে বদলি চাই, সর্বদলের বদলি চাই। আপনারা কেউ মার ছাড়বেন না, সবাই থাকেন, দেখে আপনাদের জন্য কি করে আনতে পারি। আমরা কেউ বিশৃঙ্খল হব না, আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে অবস্থান করবো। আমরা যারা আশেপাশে এদিক ওদিক ঘোরাফেরা করছি, আমরা সবাই আমাদের অবস্থান কর্মসূচি যেখানে চলছে, আমরা সবাই এখানে চলে আসবেন। আমাদের অবস্থান কর্মসূচির সামনে সবাই চলে আসবেন। আমরা শিক্ষক, আমরা কোনো বিশৃঙ্খলতা, আমরা কোনো অরাজকতা আমরা পছন্দ করি না এবং প্রশ্রয় দেই না। আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের এই কর্মসূচি আমরা চালিয়ে যাব। এখন এই মুহূর্তে বক্তব্য রাখবেন মিজানুর রহমান স্যার। উনি ময়মনসিংহ বিভাগের আমাদের কর্মী প্রত্যাশী ঐক্য জোটের বিভাগীয় সমন্বয়ক।